আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের এই অতি জাগ্রত একটি মন্দিরের সামনে। কি মন্দির, কি দেবদেবী আছে এখানে সব বলবো। এই সেই মন্দির, দেখতে পাচ্ছি সুন্দর একটি বাঘের মূর্তি রয়েছে, তার পাশে একজন দাঁড়িয়ে আছেন কোনো একজন দেবতা, তার পাশেই রয়েছে কিন্তু একজন দেবী। কে এই দেবী, কার পুজো করা হয় সুন্দরবনের এই আইল্যান্ডে, শুনবো পুরোহিত মশাইয়ের কাছ থেকে। নমস্কার, আজ শোনাবো মা বনবিবি এবং দক্ষিণ রায়ের গল্প। সুন্দরবনের জাগ্রত দেবী এই মা বনবিবি একদা মক্কাতে জনৈক ফুল বিবির নির্দেশে তার স্বামী ইব্রাহিম সাহেব তার ছোট বউ বুলাল বিবিকে গর্ভবতী অবস্থায় গভীর জঙ্গলে ছেড়ে আসেন। সেখানে বুলাল বিবি জন্ম দেন একটি মেয়ে, একটি ছেলের। মেয়েটির নাম বনবিবি, ছেলেটির নাম শাহ জঙ্গলি। পরবর্তীতে গাজী সাহেবের নির্দেশে মক্কা থেকে 18 ভাটা নিচে সুন্দরবন জঙ্গলে আসন পাতেন তারা। বিশ্বকর্মাকে দিয়ে মন্দির নির্মাণ করে ওখানেই ওরা থাকেন। এদিকে ব্রাহ্মণ পরিবারের সন্তান দক্ষিণ রায়, মা রায়মণি এবং বাবা বক্কমণি। যে এলাকাতে বনবিবি এবং শাহ জঙ্গলি রাজত্ব শুরু করেছিলেন সেটা ছিল দক্ষিণ রায়ের এলাকা। একদিন আজানের সময় বনবিবির ভাই শাহ জঙ্গলি আজান দিলে সেই আওয়াজ দক্ষিণ রায়ের কানে পৌঁছায় এবং তিনি চকিত হন। এরপর রাজ্য এবং রাজত্ব দখল নিয়ে বনবিবি এবং দক্ষিণ রায়ের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু বনবিবির কাছে পরাজিত হন দক্ষিণ রায়। তারপর তাদের মধ্যে চুক্তি হয় গভীর অরণ্য অর্থাৎ বাঘের এলাকা দক্ষিণ রায়ের এবং বাকি অংশ বা মানুষের এলাকা বনবিবির। এরপর থেকে মানুষের রক্ষাকর্তা মা বনবিবি। জঙ্গলে মধু আনতে বা মাছ কাঁকড়া ধরতে গেলে বনবিবিকে স্মরণ করে যাওয়া হয়। 7 দিন আগে পুরুষেরা শুদ্ধভাবে থাকেন এবং তাদের প্রিয় মুরগিকে তারা জঙ্গলে ছেড়ে আসেন। স্বামীরা গেলে স্ত্রীরা নিরামিষ আহার করেন, সিঁদুর পরেন না ও নিত্য বনবিবির পুজো করেন স্বামী না ফেরা পর্যন্ত। এই রীতি কিন্তু চলে আসছে যুগ যুগ ধরে। এখানে পৌঁছে গিয়েছি দয়াপুরে অবস্থিত মা বনবিবির মন্দিরে। ঢুকেই দেখতে পেলাম এখানে রয়েছে শিবলিঙ্গ এবং বজরংবলীর মূর্তিও। বাউলে মৌলে জেলে জঙ্গলে ঢোকার আগে বিশেষ ভক্তি সহকারে বনবিবির পুজো দেয়। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু বিভিন্ন উপায়ে বাঘ দেবতা ও বনবিবির পূজা করে। এই দুই দেবদেবী ছাড়া সুন্দরবনে মা নারায়ণী, কালুখা এবং গাজী সাহেবের পুজো প্রচলিত আছে। বিশ্বাস আছে যে এদের পুজো করলে জঙ্গলের বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সুন্দরবন অঞ্চলে যে দেবীকে সব থেকে বেশি পুজো করা হয় সে হলো বনবিবি। সেই বনবিবির মন্দিরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। শুনে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে বনবিবির কিছু ইতিহাস, সুন্দরবন অঞ্চলের দেবী বনবিবির ইতিহাস, যা কিন্তু সত্যি খুব গা ছমছমে একটা ইতিহাস। সুন্দরবন আসলে স্বাগত। আপনি একটু এগিয়ে আসেন। এই যে আপনি দেখছেন যে বনবিবি শাহ জঙ্গলি ওনার ভাই বোন, আর ইনি দেখতে পাচ্ছেন দক্ষিণ বাঘ যে আছে ওনার নাম হচ্ছে দক্ষিণ রায়। আর গাজী বাবা ওই দাঁড়িয়ে আছে উনি গাজী বাবা, ওনার বাবার নাম ছিল ইব্রাহিম। মানে বাবার 3টে বিয়ে ছিল, 3টে বিয়ে হওয়ার পরে সৎমা এসে ওদেরকে বের করে দেয়, দিলে জঙ্গলে আশ্রয় নেয়। নিলে এই যে এনার দক্ষিণ রায়ের বাবার নাম ছিল, দক্ষিণ রায়ের বাবা একটা রাজা ছিলেন। তো রাজা থাকার পরে এক রাজ্যের রাজা ছিলেন, থাকার পরে সেই রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন দক্ষিণ রায়কে। দক্ষিণ রায়কে দেওয়ার পরে দক্ষিণ রায় সেই প্রজাদের উপর অত্যাচার করতো। অত্যাচার করলে বাবার অভিশাপে উনি বাঘের রূপ ধারণ করে দেবেন। তুই যখন অত্যাচার করবি তাহলে জঙ্গলে যা, এখানে কেন থাকবি এই রাজ্যে। উনি জঙ্গলে বাঘ রূপ ধরে জঙ্গলে চলে এলো। আর ধনাচাঁদে বলে একজন মধু সংগ্রহ করতো, সে 2-3 মাস 4 মাস মধু পায় না, খুব চিন্তায় ছিল। চিন্তায় থাকার পরে তোমার সে চিন্তায় পড়লো, অসহায় করে। তখন দক্ষিণ রায় ওকে স্বপ্ন দেখালো যে তুই যদি এই তো নৌকা যে আছে দুঃখে কি এনে দিতে পারিস, তাহলে আমি মধু যা চাবি তুই তাই পাবি। এবার ঠিক আছে আমি তাই দেবো। তা বলছে তুই যখন মধু নিয়ে নিবি তারপরে ওর জঙ্গলে ছেড়ে দিবি। তাই ওকে জঙ্গলে রেখে দিয়ে বলছি, তখন বলছে আমাকে জঙ্গলে রেখে দিচ্ছ কেন? তখন বলছি না তোকে নিতে আসছে। ব্যাস এবার ওই দক্ষিণায় ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়লে তখন বনবিবি শাহ জঙ্গলে হলে ওকে উদ্ধার করতে হবে। তাই যুদ্ধ করে এই বনবিবি এই শাহ জঙ্গলি আর দক্ষিণায় যুদ্ধ করার পরে দক্ষিণায় হেরে যায়। তখন দক্ষিণায় মায়ের সর্বপন্ন হয়ে যায়। আর একে চারিদিকে তো জল, একে উদ্ধার করে ওকে তোমার বাড়িতে পাঠিয়ে দেয় কুমিরের সাহায্যে।
আর হিন্দু মুসলিম উভয় এই পুজোটা করে জঙ্গলে প্রবেশ করে, স্মরণ করে। তাহলে বনবিবিকে স্মরণ করা শুধুমাত্র দক্ষিণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বনবিবির পুজো করা হয়। মানে বনবিবি হচ্ছে সাধারণ মানুষের দেবতা, খেটে খাওয়া মানুষের দেবী, হ্যাঁ, মানে দেবী আর কি, মানে ওনাকে স্মরণ করা হয়। তাহলে শুনে নিলাম বনবিবির ইতিহাস। এই সেই বনবিবি যার পুজো কিন্তু হয় পৌষ সংক্রান্তিতে, এবং বনবিবিকে স্মরণ করে কিন্তু অনেক মানুষ মধু পাড়তে যায় জঙ্গলে, এবং সুন্দরবনের মানুষ কিন্তু বাঘের হাত থেকে রক্ষা পায় ও বনবিবি শরণাপন্ন হয়। এটাই ছিল আজকে বনবিবির ইতিহাস, যাকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। জয় বনবিবি, তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুন্দরবনবাসীকে তুমি ভালো রেখো, এটাই হচ্ছে আমাদের কামনা তোমার কাছে।